ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে জ্বালানির দাম অতিরিক্ত বাড়লে দেশের অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়বে। কারণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ তুলনামূলক কম থাকায় বাড়তি মূল্যে জ্বালানি কেনার সরকারের সামর্থ্য নেই, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। টেকসই সমাধানের জন্য আমদানি নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার তাগিদ তাদের। অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাসের সরবরাহ কমায় জ্বালানি সংকটে ভুগছে দেশ। গত ৩ থেকে ৪ বছর যাবৎ দেশের সামষ্টিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তার বড় কারণ উচ্চ মূল্যে জ্বালানি আমদানি। বৈদেশিক মুদ্রার সিংহভাগ চলে যাচ্ছে এ খাতে। এমন পরিস্থিতিতে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে দাম বাড়ছে জ্বালানির। বাংলাদেশেও এর বিরূপ প্রভাবের শঙ্কা বিশ্লেষকদের। $65 তেলের থেকে $75 তেল হয়ে গেছে। সো $10 মতো অলরেডি বেড়ে গেছে। তার মানে আমরা নেক্সট রাউন্ড যদি এখন কিনতে হয় তেল, আমাকে এই $75-75 হ্যাঁ আমাকে কিনতে হবে। শিল্প উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট বাড়লে রপ্তানিতেও নেতিবাচক প্রভাব পড়বে। হ্যাঁ, সমস্যা তো হবেই। যুদ্ধ শুরু হলে যে কোনো যুদ্ধই আমাদের জন্য এফেক্ট করবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রাইস নিয়ে আমাদের একটু সমস্যা হবে, জ্বালানিতে কন্টেইনার ভাড়াগুলো বেড়ে যাবে, এই ক্ষেত্রে পোশাক রপ্তানিতে একটা এফেক্ট পড়বে। যেমন আমাদের একটা টার্গেট আছে, সেই টার্গেটে পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু বাধাগুলো আমাদের বারবার আসতেছে। বিশ্লেষকরা মনে করেন, টেকসই সমাধানের জন্য আমদানি নির্ভরতা কমাতে হবে, কিন্তু উল্টো পথে হাঁটছে সরকার। জ্বালানি খাতের যে সংকট, এটি শুধুমাত্র এই যুদ্ধকেন্দ্রিক না চিন্তা করে দীর্ঘমেয়াদী আমাদের আমদানি নির্ভর জ্বালানি থেকে সরে আসাটি খুবই জরুরি। এবং এক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি সরকার এলএনজি আমদানিকে আরও বৃদ্ধি করছেন, সুবিধা বাড়িয়ে দিচ্ছেন এলএনজি আমদানি করার জন্য, যেটা আমাদের কাছে মোটেই সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথে মেলে না। একই সাথে জ্বালানি তেলের মজুত বাড়ানো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দেওয়ার পরামর্শ তাদের। সুতরাং আমরা মনে করি যে সরকারের উচিত নবায়নযোগ্য জ্বালানির দিকে ধীরে ধীরে শিফট করা এবং এখানে দেশি এবং বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।